হাই, পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সের এই ভিডিওতে আমরা বাক কনভার্টারের বেসিক ইকুয়েশনগুলো সম্পর্কে জানবো। তো রেফারেন্স বুক হিসেবে এখানে আমরা দ্য পাওয়ার ইলেকট্রনিক্স হ্যান্ডবুক বাই এম.এইচ রাশিদ এই বুকটা দেখতে পারি। তো আমরা আগের ভিডিওতে বাক কনভার্টারের আগের ভিডিওতে আমরা দেখেছি যে এখানে কেন আমরা ইন্ডাক্টর ইউজ করলাম, কেন ক্যাপাসিটর ইউজ করলাম, কেন ডায়োড ইউজ করলাম এবং এর যে বেসিক সার্কিটগুলো কীভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা দেখেছি। তো সেখানে আমরা দেখেছি যে বাক কনভার্টার আমাদের ভোল্টেজকে স্টেপ ডাউন করে দিচ্ছে। তো এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ভোল্টেজকে স্টেপ ডাউন করতেছে এবং সেটার ইকুয়েশনটা কী। দ্যাট মিনস আমরা ইকুয়েশনের মাধ্যমে প্রুফ করে দেখব যে আসলে কি ভোল্টেজটা কি স্টেপ ডাউন করতেছে কিনা এবং কারেন্টটা কীভাবে ইফেক্ট করতেছে আমাদের, এবং আরও যে অন্যান্য ইকুয়েশনগুলো এই ভিডিওতে আমরা সেটা দেখব। তো ফার্স্ট আমরা ফ্যারাডেস ল থেকে আসি। ফ্যারাডেস ল আমাদের কি বলে? ফ্যারাডেস ল বলে যে ইন্ডাক্টর ভোল্ট সেকেন্ড প্রোডাক্ট ওভার আ পিরিয়ড অফ স্টেডি স্টেট অপারেশন ইজ জিরো। তো প্রথমে আমরা ফ্যারাডেস ল থেকে আসি। তো ফ্যারাডেস ল বলে যে ইন্ডাক্টর ভোল্ট সেকেন্ড product over a period of steady state operation is zero. তো এটা হচ্ছে আমাদের ফ্যারাডেস ল বলতেছে। ফ্যারাডেস ল কি বলতেছে যে ইন্ডাক্টর ভোল্ট সেকেন্ড প্রোডাক্ট, দ্যাট মিনস ভোল্ট এবং সেকেন্ডের প্রোডাক্টটা ওভার এ পিরিয়ড অফ স্টেডি স্টেট অপারেশন। স্টেডি স্টেট অপারেশনে আমাদের এটা জিরো থাকবে। তো এটাকে বলা হচ্ছে আমাদের ফ্যারাডেস ল। এই ফ্যারাডেস লকে আমরা আরেকটা নামে জানতে পারি, সেটা হচ্ছে আমাদের ভোল্ট সেকেন্ড ব্যালেন্স। তো এই ক্ষেত্রে আমাদের ভোল্ট সেকেন্ড ব্যালেন্সটা কীরকম হচ্ছে যে আমরা একবার সুইচ অন করবো, একবার অফ করবো। তো সেই ক্ষেত্রে আমাদের ভিএল অন একবার হবে ইন্টু টি অন প্লাস ভিএল অফ ইন্টু টি অফ ইজ ইকুয়াল টু জিরো। এটাই বলা হচ্ছে যে ইন্ডাক্টর ভোল্ট সেকেন্ড প্রোডাক্ট ওভার এ পিরিয়ড অফ অপারেশন, দ্যাট মিনস একটা অপারেশন যতগুলো থাকবে তাহলে এখানে দুইটা অপারেশন হচ্ছে, দ্যাট মিনস একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে, এবং সেটার ইজ ইকুয়াল টু আমাদের জিরো আসবে। সেটাকে বলা হচ্ছে আমাদের ভোল্ট সেকেন্ড ব্যালেন্স। দ্যাট মিনস ভিএল অন ইন্টু টি অন, দ্যাট মিনস একবার আমাদের সুইচ অন করবো একবার অফ করবো। আমরা এই সুইচটা একবার অন করবো একবার অফ করবো, আমরা আগের ভিডিওতে দেখেছি। তো সেক্ষেত্রে ভিএল অন ইন্টু টি অন প্লাস ভিএল অফ ইন্টু টি অফ ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা জানি। তো এই ইকুয়েশনে আমাদের এই ভিএল অনটা বের করতে হবে এবং আমাদের এই যে ভিএল অফটা বের করতে হবে। তো আমরা দেখি যে ভিএল অনটা কীভাবে বের করতে পারি। তো আমাদের কাজ হচ্ছে ভিএল অন বের করা। দ্যাট মিনস একবার আমাদের যখন সুইচটা অন করব, সুইচ যখন আমরা অন করব, তো সেই ক্ষেত্রে আমাদের লাগবে কি ভিএল অনটা লাগবে। তো যখন আমরা সুইচ অন করতেছি তখন আমরা দেখি সার্কিটটা কীরকম হচ্ছে। তো যখন আমরা সুইচটা অন করবো, দ্যাট মিনস সুইচটা আমাদের ক্লোজ থাকবে, অন করে দিলাম। যখন আমরা সুইচটা অন করবো তো এদিক দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে, ইন্ডাক্টর চার্জ হবে, হয়ে আমাদের কি করবে, এখন যখন অন থাকবে তখন এটা আমাদের পজিটিভ টার্মিনালটা ডায়োডের কি ক্যাথোডে যুক্ত রয়েছে, দ্যাট মিনস এটা রিভার্স বাইসে থাকবে। তাহলে কারেন্ট এদিক বরাবর ফ্লো করতে থাকবে, লোড হয়ে আমাদের কি করবে, সার্কিটটা পরিপূর্ণ করবে। বাইপাস কারেন্ট আমরা এখানে দেখবো না, আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট হচ্ছে আমাদের লোড কারেন্টটা। তো এদিক বরাবর কারেন্টটা ফ্লো করবে। তো এক্ষেত্রে আমাদের সার্কিট ডায়াগ্রামটা কীরকম হচ্ছে, জাস্ট আমাদের একটা সাপ্লাই ভোল্টেজ ছিল, আমাদের সুইচটাকে ক্লোজ করে দিলাম, আমাদের ইন্ডাক্টরের মধ্যে চার্জ হলো, ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করে আমাদের কি করতেছে, লোডে চলে আসতেছে, হয়ে সার্কিটটা পরিপূর্ণ করলো। তো কারেন্টটা এদিক বরাবর ফ্লো করবে এবং সুইচটা আমাদের ক্লোজ। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডাক্টরের এবার ছিল প্লাস মাইনাস, দ্যাট মিনস ইন্ডাক্টর ভোল্টেজ ভি নট ভিএল এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে আমাদের ভি নট প্লাস মাইনাস, এবং এটা ছিল আমাদের প্লাস মাইনাস। তো আমাদের দরকার হচ্ছে যে এই ভিএল অনটা, দ্যাট মিনস অন অবস্থায় ভিএলটা কত হচ্ছে। তো সেটা আমাদের কি করে বের করতে পারি, জাস্ট এখানে একটা আমরা কেভিএল অ্যাপ্লাই করবো এই লুপে। তো কেভিএল অ্যাপ্লাই করে কি লিখতে পারতেছি, এই দিক দিয়ে মাইনাসটা ইন্টার করতেছে, দ্যাট মিনস আমাদের কি হচ্ছে মাইনাস ভিএস। তো আমরা লিখবো প্রথমে মাইনাস অফ ভিএস, তারপর কি হচ্ছে এদিক দিয়ে আসলো প্লাস অফ ভিএল, এবং এই ভিএল এর জায়গায় কি হচ্ছে আমাদের সুইচ অন অবস্থায় ভিএল নির্ণয় করবো, তাহলে ভিএল অন। তারপর আমরা দেখি যে এদিক দিয়ে প্লাস ভি নট ইজ ইকুয়াল টু জিরো, তো সেক্ষেত্রে আমাদের ভিএল অনটা কি আসতেছে, ভিএল অন ইজ ইকুয়াল টু 8 ভিএস মাইনাস ভি নট। তো আমরা ভিএল অনটা পেয়ে গেলাম। এখন আমাদের ভিএল অফ লাগবে। তো ভিএল অফটা আমরা কীভাবে পাবো, সুইচ অফ অবস্থায় পাবো। দ্যাট মিনস সুইচটা যখন আমাদের অফ থাকবে তখন আমরা ভিএল অফটা বের করতে পারবো। তো আমরা দেখি যে সুইচ যখন আমাদের অফ থাকবে তখন আমাদের লাগবে হচ্ছে ভিএল অফটা আমরা বের করবো।
তো আমরা দেখি সার্কিটটা কীভাবে কাজ করে। যখন আমাদের এই সুইচটা অন ছিল, দ্যাট মিনস এটা ক্লোজ ছিল, তখন কি করলো, ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হলো, এবং ইন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো হলো তখন ইন্ডাক্টরের মধ্যে নিজের মধ্যে এনার্জি স্টোর করে নিল। এখন যখন আমরা সুইচটাকে ওপেন করে দেবো, দ্যাট মিনস সুইচটাকে আমরা যখন ওপেন করে দিব, তো সেক্ষেত্রে ইন্ডাক্টর নিজের মধ্যে এনার্জিটা রিলিজ করা শুরু করবে। তো কোন পাথ বরাবর রিলিজ করা শুরু করবে, সেটা হচ্ছে আমাদের এই পাথ বরাবর রিলিজ করা শুরু করবে, সেটা এই পাথ বরাবর রিলিজ করা শুরু করবে। তো এটা সার্কিট ডায়াগ্রামটা কীরকম হচ্ছে সেটা দেখি। তো এখানে ছিল হচ্ছে আমাদের একটা ইন্ডাক্টর, তারপর আসতেছে হচ্ছে আমাদের লোড, আর ডায়োডটা এদিক থেকে শর্ট হয়ে যাবে, দ্যাট মিনস এদিক দিয়ে কারেন্ট ফ্লো করলে ডায়োডটা শর্ট হয়ে যাবে, তখন এদিক দিয়ে আর কোনো আমরা ডায়োডের এখানে আর কোনো ভোল্টেজ পাবো না। সো ডায়োডটা আমাদের শর্ট হয়ে গেল, এখানে ছিল হচ্ছে আমাদের ডায়োড ডি, আর ইন্ডাক্টর ছিল প্লাস মাইনাস, এটা হচ্ছে আমাদের ভিএল। এটা হচ্ছে অফ কন্ডিশনে এদিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ এদিক দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এদিক তো সুইচটা আমাদের ওপেন করা রয়েছে, সো এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কারেন্টটা কার মধ্যে ফ্লো হবে, এই ডায়োডের মধ্যে দিয়ে আমাদের আউটপুট লোড হয়ে আমাদের এই বরাবর ফ্লো করবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস ভি নট, এবং কারেন্টটা ফ্লো করবে এদিক বরাবর, এবং এদিক দিয়ে যে ভোল্টেজটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ভিএল অফ পাবো, দ্যাট মিনস অফ কন্ডিশনে ভোল্টেজ পাবো। ওকে, সো এটা আমরা কীভাবে বের করতে পারি, জাস্ট এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই কেভিএল। সো কেভিএল অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি প্লাস দিয়ে ঢুকতেছে, তো সো প্লাস ভিএল অফ, আর এক্ষেত্রে আমাদের প্লাস ভি নট ইজ ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারতেছি যে ভিএল অফ সমান হচ্ছে মাইনাস অফ ভি নট, এটা আমরা লিখতে পারতেছি। তো এটা আমরা পেলাম, সো এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। সো আমাদের কি ছিল, এই ভ্যালু আমাদের দরকার ছিল হচ্ছে এই ভিএল অনটা বের করা। সো ভিএল অন পেলাম হচ্ছে আমাদের এই ভিএস মাইনাস ভি নট, এটা আমরা বসাই দিই, ভিএস মাইনাস ভি নট ইন্টু টি অনটা আমাদের লাগবে। সো টি অনটা আমরা আগের ভিডিওতে দেখেছি, দ্যাট মিনস আমাদের ফার্স্ট ভিডিওতে চপারের ভিডিওতে আমরা দেখেছি যে টি অনটা কীভাবে বের করা হয়। সো আমাদের ডিউটি সাইকেল ছিল হচ্ছে টি অন বাই টি, দ্যাট মিনস আমাদের এই যখন আমাদের সুইচটা অন ছিল তখন আমরা ভোল্টেজ পাচ্ছিলাম, সুইচ অফ অবস্থা আমাদের ভোল্টেজ 0 আসতেছিল। সো আমরা এভারেজ ভোল্টেজ বের করেছিলাম এখান থেকে। সো ভি নট ইজ ইকুয়াল টু ভিএস ইন্টু টি অন বাই টি। এই টি অন বাই টি ছিল হচ্ছে আমাদের ডিউটি সাইকেল। এই ডিউটি সাইকেলটা ভ্যারি করে আমরা কি করতেছিলাম, আমাদের ভোল্টেজটাকে আমরা কমাইতেছিলাম, দ্যাট মিনস 10 থেকে 5 বা সামথিং আমাদের ভোল্টেজটাকে ডাউন করতেছিলাম। সো এই টি অন বাই টি হচ্ছে আমাদের ডিউটি সাইকেল ডি। সো সেখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের ডি ছিল কি, এখানে আমরা লিখে দিচ্ছি যে আমাদের ডিউটি সাইকেল ডি ছিল হচ্ছে টি অন বাই টি। সো সেখান থেকে আমরা টি অনটা লিখতে পারি হচ্ছে ডিটি। সো আমরা ইউজ করবো হচ্ছে ডিটি প্লাস ভিএল অফ, আমাদের ভিএল অফ বের করলাম হচ্ছে মাইনাস অফ ভি নট, সেটা বসাই দিই এখানে। তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস অফ ভি নট ইন্টু টি অফ। সো এখন আমরা টি অফটা দেখি কিভাবে আসে। তো আমাদের ডিউটি সাইকেল ডি ছিল হচ্ছে টি অন বাই টি, সেখান থেকে আমরা টি অন সমান লিখতে পারবো হচ্ছে ডিটি, এটা আমরা দেখলাম, টি অন সমান লিখতে পারবো হচ্ছে আমাদের ডিটি। তো আমাদের টোটাল যে টাইম পিরিয়ড ছিল, টোটাল টাইম পিরিয়ডটা কি ছিল, টি অন প্লাস টি অফ, দ্যাট মিনস আমাদের এইটুকু ছিল অন, এইটুকু ছিল অফ, তাহলে টোটাল টাইম পিরিয়ড টি সমান লিখতে পারবো হচ্ছে টি অন প্লাস টি অফ। তাহলে টোটাল টাইম টি সমান আমরা লিখতে পারতেছি হচ্ছে টি অন প্লাস টি অফ। তো সেখান থেকে আমরা টি অনের ভ্যালু বসে দেবো, টি অন ইজ ইকুয়াল টু ডিটি প্লাস টি অফ, আর এই পাশে ছিল হচ্ছে আমাদের টি। তো টি অফ সমান আমরা কি লিখতে পারবো, টি অফ সমান লিখতে পারবো হচ্ছে আমাদের টি মাইনাস ডিটি। তো এখান থেকে আমরা যখন টি কমন নিব তাহলে 1 মাইনাস ডি। তো টি অফ সমান আমরা কি লিখতে পারতেছি, যে টি অফ সমান আমরা লিখতে পারতেছি 1 মাইনাস ডি ইন্টু টি, 1 মাইনাস ডি ইন্টু টি হচ্ছে আমাদের টি অফ। সো সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো, টি অফ সমান হচ্ছে 1 মাইনাস ডি ইন্টু টি ইজ ইকুয়াল টু 0। তো সেখান থেকে জাস্ট আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি এখানে, ভিএস মাইনাস ভি নট ইন্টু ডিটি মাইনাস ভি নট ইন্টু টি 1 মাইনাস টি, এই মাইনাস প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু 0। সো এখানে আমাদের এই মাইনাস থেকে বসে পার করলে প্লাস হবে, যে টি কেটে যাবে, জাস্ট আমরা নিজেরা ক্যালকুলেশন করে দিব, নিজেরা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে ভি নট ইজ ইকুয়াল টু ডি ইন্টু ভিএস। এই তো আমরা পেয়ে গিয়েছি, দ্যাট মিনস ভি নট ইজ ইকুয়াল টু ডি ইন্টু ভিএস। এখানে আমরা দেখি এটা কীভাবে কাজ করবে। সো এখানে ডিটা হচ্ছে আমাদের ডিউটি সাইকেল, এবং ডিউটি সাইকেলটার রেঞ্জটা হচ্ছে আমাদের 0 লেস ইকুয়াল টু ডি লেস ইকুয়াল টু 1, দ্যাট মিনস আমাদের 1-এর মধ্যে থাকবে, 0 থেকে 1-এর মধ্যে থাকবে হচ্ছে আমাদের এই ডিউটি সাইকেল, 0 থেকে 1-এর মধ্যে। কেন 0 থেকে 1-এর মধ্যে, কারণ আমরা জানি ডি ইজ ইকুয়াল টু টি নট বাই টি। এখানে আমরা গ্রাফটা দেখি, সো গ্রাফ ছিল হচ্ছে আমাদের টিটা ছিল হচ্ছে বড় এবং টি নটটা ছিল হচ্ছে ছোট, দ্যাট মিনস আমাদের নিচের ভ্যালুটা অলওয়েজ বড় হচ্ছে, অনেক বেশি ভ্যালু হচ্ছে, এবং উপরের ভ্যালুটা অনেক কম হচ্ছে। সো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে 1-এর থেকে ছোট হচ্ছে ভ্যালুটা, আমরা অলওয়েজ 1-এর থেকে আমরা ছোট পাবো ভ্যালুটা, কারণ নিচের ভ্যালুটা অনেক বেশি, উপরের ভ্যালুটা অনেক কম। সো আমরা যদি 0 থেকে 1-এর মধ্যে ভ্যালুটা ইউজ করি, দ্যাট মিনস আমাদের এখানে আমরা দেখি যে আমাদের সাপ্লাই ভোল্টেজ সাপোজ আমরা দিচ্ছি হচ্ছে, আমাদের সাপ্লাই ভোল্টেজ সাপোজ দিচ্ছি আমাদের 100 ভোল্ট,
ডিসি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, সাপোজ ধরে নিচ্ছি। সো এক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজ কত পাচ্ছি? আউটপুট ভোল্টেজ পাবো হচ্ছে, সাপোজ আমাদের ডিটা ধরে নেওয়া হচ্ছে 0.5। সো 0.5 ইন্টু 100, দ্যাট মিনস এক্ষেত্রে পাবো হচ্ছে আমাদের 50 ভোল্ট। দ্যাট মিনস ভোল্টেজকে সে স্টেপ ডাউন করে দিচ্ছে। ওকে, সো সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েশনটা আমাদের এটাই বলতেছে যে এই আমাদের বাক কনভার্টার ভোল্টেজকে স্টেপ ডাউন করে দিচ্ছে। দ্যাট মিনস ভোল্টেজকে সে কমায় দিচ্ছে। ডিসি ভোল্টেজ যেটা আমরা ইনপুটে দিব সেটার তুলনায় আমরা কম ভোল্টেজ পাবো। সো এই যে আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখে নিলাম যে এই আমাদের বাক কনভার্টার যেটা রয়েছে সেটা ভোল্টেজকে স্টেপ ডাউন করে দিচ্ছে। এখন এটা কারেন্টের উপর কি ইফেক্ট পড়ে সেটা দেখবো। সো আমরা এখানে ফ্যারাডেস ল আবার ইউজ করবো। সো সেই ক্ষেত্রে আমার হবে হচ্ছে অ্যাম্পিয়ার সেকেন্ড ব্যালেন্স। সো অ্যাম্পিয়ার সেকেন্ড ব্যালেন্সটা কি হবে, যে সিম্পলি আমাদের ক্যাপাসিটরের ক্ষেত্রে আইসি অন ইন্টু টি অন প্লাস আইসি অফ ইন্টু টি অফ ইজ ইকুয়াল টু 0। সিম্পল ছিল হচ্ছে আমাদের ভোল্ট সেকেন্ডের ব্যালেন্সের মতনই, জাস্ট এখানে আমাদের কারেন্ট চলে আসবে। সো আইসি অন ইন্টু টি অন প্লাস আইসি অফ ইন্টু টি অফ। সো আইসি অনটা আমাদের লাগবে এবং আইসি অফটা আমাদের লাগবে। সো আমরা সিম্পলি দেখেছিলাম যে সুইচ অন অবস্থায় এটা ছিল হচ্ছে আমাদের সুইচ অন অবস্থায় এটুকু, আর এটুকু হচ্ছে আমাদের সুইচ অফ অবস্থায়। তো সুইচ অন অবস্থায় আমাদের দেখি যে কীরকম হচ্ছে আমাদের সার্কিটটা ছিল, আমরা দেখলাম। সো আমরা দেখলাম যে সুইচ অন অবস্থায় আমাদের কারেন্ট এদিক বরাবর ফ্লো করবে এবং কিছু পরিমাণ কারেন্ট এদিক দিয়ে বাইপাস হবে। দ্যাট মিনস বাইপাস কারেন্ট হচ্ছে আমাদের এদিক বরাবর ক্যাপাসিটরের মধ্যে ফ্লো হবে। সো এটা যদি আমাদের একটা নোড হয়, সো সেক্ষেত্রে আমাদের একটা কারেন্ট এদিকে আসতেছে ক্যাপাসিটরের মধ্যে ফ্লো হচ্ছে, একটা কারেন্ট আমাদের আউটপুটে যাচ্ছে এবং আরেকটা কারেন্ট আমাদের কি হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা ছিল সেটা এদিক বরাবর আসতেছে। সো দুইটা আউটগোয়িং কারেন্ট, একটা ইনগোয়িং কারেন্ট। সো ইনগোয়িং কারেন্ট, ইনকামিং কারেন্ট কোনটা রয়েছে আমাদের? ইন্ডাক্টর কারেন্ট। সো এখানে আমরা বের করি যে ইন্ডাক্টরের কারেন্ট হচ্ছে আমাদের আইএল আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে দুইটা, দ্যাট মিনস আমাদের আইসি। আমরা বের করবো হচ্ছে আইসি, এটা বের করবো এবং সেটা কিসে? অন অবস্থায় রয়েছে, যখন আমাদের সুইচটা অন অবস্থায় রয়েছে। প্লাস আরেকটা কারেন্ট হচ্ছে আমাদের আই নট। সো সেখান থেকে আমাদের আইসি অনটা আমরা কত পাচ্ছি? সিম্পলি আইসি অনটা পাচ্ছি হচ্ছে আমাদের আইএল মাইনাস আই নট। সিম্পলি আমাদের অফ অবস্থায় দেখি, অফ অবস্থায় যখন আমরা সুইচটাকে ওপেন করে দিব, সো সেক্ষেত্রে এদিক বরাবর এদিকে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারেন্টটা এই লুপ বরাবর ফ্লো হবে। সো লুপ বরাবর যখন ফ্লো হবে, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জি ছিল সেটা রিলিজ করা শুরু করবে। সো মেইন কারেন্ট আমরা এদিকে যাবে এবং বাইপাস কারেন্ট হয়ে আসবে হচ্ছে আমাদের ক্যাপাসিটরের মধ্যে থেকে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করবে। সো সেক্ষেত্রেও আমাদের কি হচ্ছে, এটা নোট এবং দুইটা আউটগোয়িং কারেন্ট এবং একটা ইনকামিং কারেন্ট। সো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ইনকামিং কারেন্ট একটা আইএল আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে দুইটা, দ্যাট মিনস আইসি, এবং সেটা কখন? অফ অবস্থাও সেম কন্ডিশনই থাকবে। প্লাস আমাদের আরেকটা হচ্ছে আউটপুট কারেন্ট। সো ইনকামিং আমাদের অফ অবস্থায় আমাদের কারেন্টের ভ্যালুটা কত পাচ্ছি? আইসি অফ ইজ ইকুয়ালস টু আমাদের সিম্পলি আইএল মাইনাস আই নট সিমিলার টু আই অন। দ্যাট মিনস এই দুইটা আমাদের সেম থাকবে ভ্যালু। সো আমরা এটা এখন ইউজ করবো হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার সেকেন্ড ব্যালেন্সের যে সূত্রটা সেটাতে। তো এই ক্ষেত্রে আমাদের আইসি অন আমরা পেলাম, আইসি অনটা আমরা পেলাম হচ্ছে আইএল মাইনাস আই নট, সেটা বসাই দেবো এখানে আইএল মাইনাস আই নট। এবং টি অন আমরা জানি হচ্ছে ডিটি, টি অন সমান আমরা ডিটি, সেটা আমরা দেখলাম যে ডিউটি সাইকেল ডি ছিল হচ্ছে আমাদের টি অন বাই টি। সেখান থেকে টি অন ইজ ইকুয়ালস টু ডিটি প্লাস আইসি অফ, আইসি অফ পেলাম হচ্ছে সেম আইএল মাইনাস আই নট। এবং টি অফ আমরা বের করলাম হচ্ছে 1 মাইনাস ডি ইন্টু টি, 1 মাইনাস ডি ইন্টু টি, সেটা কিছুক্ষণ আগে দেখলাম। আমরা এখানে দেখলাম যে টি ইজ ইকুয়ালস টু টি অন বাই টি, সে টি অন ভ্যালু ছিল এখানে, এখান থেকে টি সমান আমরা জানি টি অন প্লাস টি অফ, সেখান থেকে আমরা টি অফটা বের করলাম হচ্ছে 1 মাইনাস টি ইন্টু টি। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, জাস্ট এটা ছিল হচ্ছে 0। তো এটা যদি সিম্পলি আমরা ক্যালকুলেশন করি, সো আমরা পাবো হচ্ছে এখান থেকে আইএল ইজ ইকুয়াল টু আই নট, এই তো আমরা পেয়ে গেলাম। দ্যাট মিনস এক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি বলতেছে? ইকুয়েশনটা বলতেছে আমাদের এই ইন্ডাক্টর কারেন্ট যেটা থাকবে সেটা আমাদের এই আউটপুট কারেন্টের সমান হবে। দ্যাট মিনস আমাদের এই ইন্ডাক্টর কারেন্ট যেটা থাকবে সেটা আমাদের আউটপুট কারেন্টের সমান হবে, এই দিক বরাবর আউটপুট কারেন্টের সমান হবে। সো কন্টিনিউয়াস কন্ডাকশন মোড এবং ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডের আগে আমরা দেখে নিই যে রিপল ইন ইন্ডাক্টর কারেন্টটা কত আসে সেটা। তো আমরা দেখবো হচ্ছে রিপল ইন ইন্ডাক্টর কারেন্ট। সো ইন্ডাক্টর কারেন্টের রিপোর্টটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। তো আমরা গ্রাফে দেখেছিলাম যে আমাদের ইন্ডাক্টর কারেন্টের গ্রাফটা কী ছিল, যে সেটা লিনিয়ারলি বৃদ্ধি পেতে থাকবে, কারণ ইন্ডাক্টরের মধ্যে চার্জ হবে, সেটা লিনিয়ারলি বাড়তে থাকবে এবং সেটা লিনিয়ারলি থাকবে এবং কমতে থাকবে, এভাবে সেটা কাজ করতে থাকবে। তো এটা ছিল হচ্ছে আমাদের আইএল মিনিমাম এবং এটা হচ্ছে আমাদের আইএল ম্যাক্সিমাম, এবং এর এভারেজ ভ্যালুটা এর মিডলে কোনো এক জায়গায় চলে আসবে। দ্যাট মিনস আমাদের এভারেজ ভ্যালুটা পাবো হচ্ছে আমাদের মিডলে, এটা হচ্ছে আমাদের আইএল এভারেজ। ওকে, এটা হচ্ছে আমাদের আইএল এভারেজ। তো
এটা যদি হয়ে থাকে তো আমাদের এই রিপল ইন ইন্ডাক্টর কারেন্ট রিপলটা মানে কি? দ্যাট মিনস একবার ইন্ডাক্টর কারেন্ট বাড়তেছে, একবার কমতেছে, বাড়তেছে কমতেছে। সো এই রিপলটা হচ্ছে আমাদের এইটুকু, দ্যাট মিনস এটুকু হচ্ছে আমাদের আইএল ম্যাক্সিমাম, এটা আইএল মিনিমাম, এটা হচ্ছে আমাদের ডেল আইএল। দ্যাট মিনস যেহেতু এখানে ভোল্টেজটা একবার বাড়বে একবার কমবে, বাড়বে কমবে, দ্যাট মিনস সেখানে রিপল বিদ্যমান রয়েছে। সো রিপলটা হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে আমাদের রিপল, দ্যাট মিনস ডেল আইএল পরিমাণটা হচ্ছে আমাদের রিপল, এই ডে আইএলটাই আমরা বের করবো। তাহলে আমাদের অন কন্ডিশনে যখন আমাদের সুইচটা অন ছিল, তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সুইচ অন কন্ডিশনে আমরা ভিএল অন পেলাম হচ্ছে ভিএস মাইনাস ভি নট। সো এটা আমরা লিখি প্রথমে। সো ভিএল অন ইজ ইকুয়াল টু আমাদের ভিএস মাইনাস ভি নট ছিল। তো সেখান থেকে আমাদের ভিএল সমান আমরা কি লিখতে পারবো, যে আমাদের ইন্ডাক্টরের সূত্র কি ছিল, ভিএল ইজ ইকুয়াল টু আমাদের এল ডিআই বাই ডিটি ছিল। সো ডিআই এক্ষেত্রে আমাদের যেহেতু সুইচটা অন, তাহলে ডিআই অন ডিভাইডেড বাই ডিটি অন। ইন্ডাক্টর আমরা সূত্র ইউজ করলাম এখানে। সো এক্ষেত্রে এ পাশে থাকবে হচ্ছে আমাদের ভিএস মাইনাস ভি নট। তো এখান থেকে আমাদের এল, এই ডিআই মানে কি, দ্যাট মিনস আমাদের কারেন্টটা বৃদ্ধি হচ্ছে। সো এক্ষেত্রে আমাদের অন কন্ডিশনে কি পরিমাণ কারেন্ট বৃদ্ধি হলো, দ্যাট মিনস এখান থেকে শুরু করে আমাদের অন কন্ডিশনে এইটুকু পরিমাণ কারেন্ট সে বৃদ্ধি হলো। সো এইটুকু পরিমাণ কারেন্ট বৃদ্ধি হওয়া মানে কি, এইটুকু পরিমাণ কারেন্ট বৃদ্ধি হওয়া মানে হচ্ছে আমাদের এই ডেল আইএল পরিমাণ কারেন্ট বৃদ্ধি হওয়া, দ্যাট মিনস এখান থেকে শুরু করে এই পর্যন্ত কারেন্ট বৃদ্ধি হয়েছে এইটুকু পরিমাণ। সো এইটুকু পরিমাণকে আমরা কি বলতেছি, এইটুকু পরিমাণকে বলছি আমরা হচ্ছে ডেল আইএল। সো এখানে আমরা এই ডিআই জায়গায় লিখবো হচ্ছে ডেল আইএল লিখবো, এবং আমাদের এই ডিটি অন সমান আমরা জানি ডিটি অন মানে দ্যাট মিনস এইটুকু পরিমাণ অন ছিল, এইটুকু পরিমাণ মানে হচ্ছে আমাদের ডিটি। সো আমরা টি অন সমান আমরা জানি কি ডিটি। সেটা আমরা দেখেছি যে কতটুকু পরিমাণ টাইম এইটুকু পরিমাণ টাইম অন ছিল। সো এইটুকু টাইম সমান হচ্ছে আমাদের ডিটি। টি অন সমান আমরা ডিটি, এটা আমরা জানি। সো টি অন সমান আমরা ডিটি লিখলাম এখানে, আর এটা হচ্ছে আমাদের ভিএস মাইনাস ভি নট। এবং আমরা আউটপুট ভোল্টেজ পেলাম। আউটপুট ভোল্টেজ আমরা প্রথমে দেখলাম যে আউটপুট ভোল্টেজ আমাদের আছে হচ্ছে ডি ইন্টু ভিএস, সেটা আমরা এখানে ইউজ করবো। সো ভিএস মাইনাস ডিভিএস সেটা আমরা ইউজ করলাম। তো আমরা জাস্ট এই দুটা ইকুয়েশনে কাজ করব। সো এল ডেল আই এল ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ভিএস মাইনাস ডিভিএস। তো সেখান থেকে আমরা পাবো হচ্ছে ডেল আই এল এর ভ্যালুটা পাবো, জাস্ট ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে ডিভিএস 1 মাইনাস ডি ডিভাইডেড বাই এফ এল। সো এটা পেলাম হচ্ছে আমাদের রিপল ইন ইন্ডাক্টর কারেন্ট, দ্যাট মিনস ইন্ডাক্টর কারেন্ট কি পরিমাণ বাড়তেছে কমতেছে সেটা আমরা পেলাম হচ্ছে এই পরিমাণ। এটা আমাদের লাগবে নেক্সট এর আরো কিছু ইকুয়েশন, দ্যাট ইজ কন্টিনিউয়াস কন্ডাকশন মোড এবং ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডটার ইকুয়েশনটা জানার জন্য আমাদের এই রিপল ইন ইন্ডাক্টর কারেন্টটা লাগবে। তো এখন আমরা দেখবো হচ্ছে রিপল ইন ক্যাপাসিটর ভোল্টেজ। তো আমাদের এই কন্টিনিউয়াস কন্ডাকশন মোড এবং ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড বোঝার জন্য আমাদের এই ইকুয়েশনগুলো লাগবে, দ্যাট মিনস রিপল ইন ক্যাপাসিটর ইন্ডাক্টর কারেন্ট এবং রিপল ইন ক্যাপাসিটর ভোল্টেজ, এগুলো আমাদের লাগবে। রিপল ইন ক্যাপাসিটর ভোল্টেজ। সো রিপল ইন ক্যাপাসিটর ভোল্টেজ দ্যাট মিনস আমাদের লাগবে হচ্ছে ডেল ভিসি আর ডেল ভি নট। আমরা সেম জিনিস, কারণ এটা এই ক্যাপাসিটর এবং আমাদের আউটপুট ভোল্টেজ প্যারালালে রয়েছে, দ্যাট মিনস এটার আউটপুট ভোল্টেজ, এটা ভোল্টেজ যা হবে এটার ভোল্টেজ সেম হবে। এখন কথা হচ্ছে যে এটা আমরা কিভাবে বের করব। এবং আমরা ইকুয়েশনে দেখেছিলাম যে টি অন ছিল এরকম, টি অফ ছিল এরকম, দ্যাট মিনস টি অন পজিশনে এরকম ছিল, টি অফ পজিশনে এরকম ছিল। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একবার ভোল্টেজ বাড়তেছে কমতেছে। সো এখানে আমাদের রিপল রয়েছে। সো রিপল ইন ক্যাপাসিটর ভোল্টেজটা আমরা বের করবো, সেটাকে বলা হচ্ছে ডেল ভিসি, দ্যাট মিনস আমাদের এখান থেকে শুরু করে এইটুকু পজিশন হচ্ছে আমাদের ডেল ভিসি। তো সেটা আমরা বের করব। এবং আমরা কেসিএল অ্যাপ্লাই করেছিলাম, দ্যাট মিনস এই সার্কিটে আমরা দেখেছিলাম, আমরা যখন এই সার্কিটটা দেখেছিলাম, সো সেক্ষেত্রে আমাদের দুইটা আউটগোয়িং কারেন্ট ছিল, একটা ইনকামিং কারেন্ট ছিল। সো সেক্ষেত্রে আমরা কেসিএল অ্যাপ্লাই করে আমরা লিখতে পেরেছিলাম যে আইসি ইজ ইকুয়াল টু আইএল মাইনাস আই নট। সো এটা ছিল হচ্ছে আমাদের কেসিএল অ্যাপ্লাই করে আমি এটা পাচ্ছি। সো আমরা জানি যে ক্যাপাসিটরের ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু সিভি, এটা আমরা জানি ক্যাপাসিটর চার্জ কিউ ইজ ইকুয়াল টু সিভি। তো সেক্ষেত্রে আমাদের ডেল কিউ সমান কি আসবে হচ্ছে সি ইন্টু ডেল ভিসি। ওকে, ক্ষুদ্র পরিমাণ আমরা নিলাম এখানে। সো সেখান থেকে আমরা ডেল ভিসি সমান লিখতে পারবো যে ডেল কিউ ডিভাইডেড বাই সি। এখন আমাদের ডেল কিউটা কীরকম আসবে সেটা দেখি। সো আমরা গ্রাফে দেখলে বুঝতে পারতেছি যে ক্যাপাসিটর কারেন্ট যখন আমাদের জিরোর চেয়ে বড়, দ্যাট মিনস আমাদের এইটুকু পজিশনে ক্যাপাসিটর চার্জ করবে, নিজের মধ্যে চার্জ করে নেবে। এইটুকু পজিশন ক্যাপাসিটর কী করবে, নিজের মধ্যে চার্জ করে নেবে। তো এক্ষেত্রে আমাদের এইটুকু পরিমাণ, দ্যাট মিনস পজিটিভ ভ্যালুতে থাকলেই, ক্যাপাসিটর কারেন্টের ভ্যালুটা পজিটিভে থাকলে আমাদের ক্যাপাসিটরের মধ্যে চার্জ হবে এবং সেখানে আমাদের তখন আমরা ডেল কিউ পাবো। দ্যাট মিনস এইটুকুর এরিয়াটা বের করতে পারলেই আমরা কি পাবো, যে ক্যাপাসিটরের মধ্যে কী পরিমাণ চার্জ স্টোরড হয়ে থাকবে সেটা পাবো, দ্যাট মিনস ডেল কিউ পাবো। সো এইটুকুর এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, দ্যাট মিনস হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের টি/2 এবং উচ্চতা হচ্ছে ডেল আইএল/2। এটুকু পরিমাণ হচ্ছে আমাদের ডেল আইএল/2 এবং এটুকু হচ্ছে আমাদের টি/2। তো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখান থেকে ডেল আইএল/8f, সেখান থেকে পাবো হচ্ছে আমরা
ডেল আইএল বাই 8f টি ইজ ইকুয়াল টু 1/f, সেটা আমরা পাবো হচ্ছে এখানে। দেন পরবর্তীতে এই ভ্যালুটা আমরা 8f এর ভ্যালুটা এখানে বসাবো। সো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এই ডেল ভিসি সমান হচ্ছে ডেল কিউর ভ্যালুটা এত বসাই দিলাম এখানে। সো 8f আমরা এখানে বসাই দিলাম। সো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখান থেকে ডেল আইএল বাই 8f ডিভাইডেড বাই সি। সো সেখান থেকে পাবো হচ্ছে ডেল আইএল ডিভাইড বাই 8fc, সেটা পাবো হচ্ছে আমাদের টোটাল ভ্যালু। দ্যাট মিনস ক্যাপাসিটর রিপোলেন্ট ক্যাপাসিটর ভোল্টেজ আমরা পেলাম হচ্ছে ডেল আইএল ডিভাইডেড বাই 8 ইন্টু এফসি। ওকে, সো এটা আমরা দেখবো যে এটা ইম্পর্টেন্ট কেন আমাদের হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড এবং ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড বোঝার জন্য। তো এখান থেকে যদি আমরা ডেল আইএল এর ভ্যালুটা বসাই দিই, সো ডেল আইএল ভ্যালুটা আমরা আগে পেয়েছিলাম, সেটা আমরা যদি এখানে ভ্যালুটা বসাই দিই তাহলে সরাসরি আমরা পাবো হচ্ছে ডি ইন্টু 1 মাইনাস ডি ইন্টু ভিএস ডিভাইডেড বাই 8 এফ স্কোয়ার এলসি। ওকে, তো এখন আসি হচ্ছে আমাদের কন্টিনিউয়াস কন্ডাকশন মোড এবং ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডটা কি। তো কন্টিনিউয়াস কন্ডাকশন মোড এটা বেসিক্যালি কি বোঝাচ্ছে, দ্য স্টেট অফ দ্য কনভার্টার ইন হুইচ দ্য ইন্ডাক্টর কারেন্ট ইজ নেভার জিরো ফর এনি পিরিয়ড অফ টাইম ইজ কল্ড কন্টিনিউয়াস কন্ডাকশন মোড, দ্যাট মিনস সিসিএম। মানে এটা বোঝাচ্ছে যে দ্য স্টেট অফ দ্য কনভার্টার ইন হুইচ ইন্ডাক্টর কারেন্ট ইজ নেভার জিরো, মানে আমাদের যে ইন্ডাক্টর কারেন্টের যে ইন্ডাক্টর কারেন্টটা দেখেছিলাম এটার পজিশনটা ছিল হচ্ছে আমাদের জিরো, এটা কখনোই জিরোতে আসবে না। দ্যাট মিনস আমাদের এই কারেন্টের ভ্যালুটা অলওয়েজ কোনো একটা পজিশন থেকে শুরু হবে। দ্যাট মিনস আইএল মিনিমাম থেকে আমাদের শুরু হয়েছে, সো জিরোতে না। সো এক্ষেত্রে আমাদের এইটাকে বলবো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস কন্ডাকশন মোড। এবং যদি এই ভ্যালুটা আমাদের জিরোতে চলে আসে, দ্যাট মিনস আমাদের ইন্ডাক্টরের ভ্যালুটা চেঞ্জ করার মাধ্যমে, দ্যাট মিনস এটা আমরা দেখবো যে ইন্ডাক্টরের ভ্যালুটা চেঞ্জ করলে কিভাবে এটা ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে চলে আসে এবং কিভাবে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে চলে যায় সেটা দেখবো। দ্যাট মিনস ইন্ডাক্টর ভ্যালুটা ভ্যারি করার মাধ্যমে যদি আমরা এটাকে সামহাও জিরোতে আনতে পারি, দ্যাট মিনস আমাদের গ্রাফটা যদি আমরা এই জায়গায় শিফট করতে পারি, দ্যাট মিনস এইভাবে যদি শিফট করে, দ্যাট মিনস এই পজিশনে চলে আসে, সো সেক্ষেত্রে সেটাকে বলবো হচ্ছে আমাদের ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। ওকে, সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এখন আমরা দেখি যে হোয়েন দ্য এভারেজ ভ্যালু অফ দ্য আউটপুট কারেন্ট ইজ লো, দ্যাট মিনস হাই রেজিস্ট্যান্স যদি আমরা ইউজ করি, আমাদের যে লোডের যদি হাই রেজিস্ট্যান্স ইউজ করি এবং আমাদের যদি দ্য সুইচিং ফ্রিকোয়েন্সি এফ ইজ লো এবং আমরা যদি সুইচিং ফ্রিকোয়েন্সিটা লো করি এবং আমরা যদি হাই রেজিস্ট্যান্স ইউজ করি, সো সেক্ষেত্রে দ্য কনভার্টার মে ইন্টার দ্য ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। সো আমরা ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড কখন পাবো, যখন আমাদের আউটপুট কারেন্টটা কমাই দিব। ওকে, সো আমাদের যে ডায়াগ্রামটা ছিল, সো আমরা ডায়াগ্রামে দেখেছি আমাদের আউটপুট কারেন্টটা যদি আমরা কমাই দিই, ওকে, সো আউটপুট কারেন্টটা যদি আমরা কমাই দিই, সেক্ষেত্রে আমরা যদি হাই রেজিস্ট্যান্স ইউজ করি আউটপুটে এবং আমরা যদি সুইচিং ফ্রিকোয়েন্সিটাকে লো করে দিই, সো সেক্ষেত্রে আমাদের কনভার্টারটা ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে চলে যাবে। দ্যাট মিনস আমাদের এই গ্রাফটা তখন এখানে জিরোতে শিফট করবে। তো সেটাকে বলা হচ্ছে আমরা ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। এবং আমরা ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে দেখতে পাচ্ছি ইন দ্য ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড দ্য ইন্ডাক্টর কারেন্ট ইজ জিরো ডিউরিং এ পিরিয়ড অফ দ্য সুইচিং পিরিয়ড। দ্যাট মিনস যখন আমাদের অন ছিল তখন সেটা এই পজিশনটা কোথায় চলে আসবে, জিরোতে চলে আসবে। ওকে, তাহলে সেটা ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে যখন আমাদের ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড থাকবে, তো সেক্ষেত্রে আমাদের আইএল মিনিমাম যেটা থাকবে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে, আইএল মিনিমাম সমান হচ্ছে আমাদের জিরো। ওকে, ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড কখন হবে, যখন আমাদের ইন্ডাক্টর কারেন্টটা জিরোতে চলে আসবে। সো আইএল মিনিমাম সমান আমরা জিরো পাবো। সো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে আইএল মিনিমাম আমরা সবাই বের করেছিলাম ইতিমধ্যে, যে আইএল মাইনাস ডেল আইএল বাই 2 ইজ ইকুয়াল টু জিরো। এটা কীভাবে আসে সেটা দেখি, যে এটা ছিল হচ্ছে আমাদের এভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর কারেন্ট, মাঝামাঝি বরাবর একটা এভারেজ ভ্যালু আমরা পাবো। আমাদের আইএল মিনিমাম লাগবে, সো এটা হচ্ছে এইটুকু পজিশন, এটাকে বলতেছি আমরা ডেল আইএল। এখান থেকে যদি আমাদের এই ডেল আইএল বাই 2, মানে এইটুকু পজিশন কি জানি আমরা, ডেল আইএল বাই 2, দ্যাট মিনস পুরোটা যদি ডেল আইএল হয় তাহলে উপরে অর্ধেক ডেল আইএল বাই 2, নিচের অর্ধেক হচ্ছে ডেল আইএল বাই 2। তাহলে এই আইএল থেকে আমরা যদি এই আইএল থেকে ডেল আইএল বাই 2 বাদ দিই, আমরা আইএল থেকে যদি ডেল আইএল বাই 2 বাদ দিই তাহলে আমরা নিচেরটা পাবো, দ্যাট মিনস আইএল মিনিমামটা পাবো। মানে এখান থেকে যদি এই পজিশন থেকে যদি আমরা এইটুকু পজিশন বাদ দিই তাহলেই তো চলে আসবে হচ্ছে আমাদের আইএল মিনিমামে। সো আমরা বলতে পারবো আইএল মিনিমাম সমান ডেল আইএল মাইনাস ডেল আইএল বাই 2। এবং আমরা দেখেছিলাম যে আইএলটা আমাদের কিসের সমান হচ্ছে, আমাদের আউটপুট কারেন্টের সমান হচ্ছে। আমাদের ইন্ডাক্টর কারেন্ট যেটা ছিল সেটা আমাদের আউটপুট কারেন্টের সমান হচ্ছে, সেটা আমরা প্রথমে দেখলাম। সো এটাকে আমরা আই নট মাইনাস ডেল আইএল বাই 2 ইজ ইকুয়াল টু জিরো। তো সেখান থেকে আমাদের আই নট মাইনাস ডেল আইএল ভ্যালুটা আমরা বসাই দিব এখানে। ডেল আইএল ভ্যালুটা আমরা বের করলাম, রিপোলিং ইন্ডাক্টর কারেন্ট ছিল হচ্ছে এটা। সো এই ভ্যালুটা এখানে আমরা বসাবো। সো বসালে আমরা পাবো হচ্ছে ডি ইন্টু 1 মাইনাস ডি ইন্টু ভিএস ডিভাইডেড বাই 2FL ইজ ইকুয়াল টু আমাদের পাবো হচ্ছে জিরো। সো সেখান থেকে আমরা আই নট সময় লিখতে পারবো যে ডি 1 মাইনাস ডি ইন্টু ভিএস ডিভাইডেড বাই 2FL। সো আই নট সমান হচ্ছে আমাদের ভি নট বাই আর, এটা আমরা লিখতে পারি। এবং ভি নট সমান আমরা লিখতে পারি হচ্ছে ডিভিএস, এটা আমরা দেখলাম আউটপুট ভোল্টেজ হচ্ছে ডিভিএস
ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু ডি 1 মাইনাস ডি ইন্টু ভিএস ডিভাইডেড বাই 2FL। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এল এর ভ্যালুটা পাবো, সেটা হচ্ছে আর ইন্টু 1 মাইনাস ডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিভাইডেড বাই 2F। আমাদের এই ডিজাইনিং ক্ষেত্রে আমাদের এই জিনিসটা লাগবে। সো আমরা পেলাম হচ্ছে এত ভ্যালু। এই ইন্ডাক্টরের ভ্যালুটাকে বলবো হচ্ছে আমাদের এলবি। ওকে, সো ইন্ডাক্টরের ভ্যালুটাকে আমরা বলবো হচ্ছে এলবি। কারণটা আমরা দেখি যে এই যে আমরা ভ্যালুটা পেলাম, এটা হচ্ছে আমাদের যখন আইএল মিনিমামটা 0, দ্যাট মিনস আমাদের এই ইন্ডাক্টর কারেন্টটা 0 থেকে শুরু হচ্ছে, দ্যাট মিনস ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডের থেকে শুরু হচ্ছে। এটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। দ্যাট মিনস এই ভ্যালুটা যেটা পাবো সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে থাকলে এই ভ্যালুটা পাবো। সো আমরা দেখি যে আমরা সাপোজ এখানে ডি এর ভ্যালুটা আমরা 0.5 বসাবো। ওকে, তো আর এর ভ্যালুটা আমরা 10 বসাবো, 10 ওহম বসাবো, এবং এফ এর ফ্রিকোয়েন্সিটা আমাদের বসাবো হচ্ছে 100 কিলোহার্টজ। তাহলে আমরা পাবো হচ্ছে দেন দ্য বাউন্ডারি পাবো হচ্ছে আমরা দেন দ্য বাউন্ডারি ইজ আমরা এলবি পাবো হচ্ছে আমাদের সিম্পলি পাবো হচ্ছে 25 মাইক্রো হেনরি। এখানে ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 25 মাইক্রো হেনরি। তো এই যে 25 মাইক্রো হেনরি আমরা পেলাম, এই মাইক্রো হেনরির চেয়ে বেশি কোনো আমরা ইন্ডাক্টর ইউজ করলে, দ্যাট মিনস এই ইন্ডাক্টরের ভ্যালুর চেয়ে আমরা যদি বেশি কোনো ইন্ডাক্টর ভ্যালু ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড। এই যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। এবং এই ইন্ডাক্টরের ভ্যালু যেটা পেলাম 25 মাইক্রো হেনরি, মানে এই ক্ষেত্রে আমরা যে ভ্যালুগুলো ইউজ করলাম এর থেকে বেশি যদি আমরা ভ্যালু ইউজ করি, সেটাই পাবো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস কন্ডাকশন মোড। এল এর ভ্যালুটা যদি আমরা এলবির চেয়ে বড় হয়, তাহলে পাবো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস কন্ডাকশন মোড। সো এটা আমাদের ডিজাইনিং ক্ষেত্রে, দ্যাট মিনস আমাদের এই বাক কনভার্টারের ডিজাইনিং ক্ষেত্রে কাজে লাগবে। তারপর আমরা ক্যাপাসিটর ভ্যালুটা কিভাবে ইউজ করব। সো ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে আমাদের ডেল ভিসি মিনিমাম ইজ ইকুয়াল টু 0 আসবে। দ্যাট মিনস আমরা দেখলাম যে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে আইএল মিনিমামটা যেমন 0 থাকবে, সো ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে আমাদের ভিএল মিনিমামটা 0 আসবে। সো আমাদের গ্রাফে এই যে এই ভ্যালুটা আমাদের ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটর ভোল্টেজের ভ্যালুটা এখানে 0 আসলে সেটাকে বলবো হচ্ছে আমরা ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। সো ডেল ভিসি মিনিমাম ইজ ইকুয়াল টু আমাদের 0 আসবে। সো সেখান থেকে ডেল ভিসি মিনিমাম আমরা লিখতে পারবো যে আগের মতনই ভিসি মাইনাস ডেল ভিসি বাই 2 ইজ ইকুয়াল টু 0। সো সেখান থেকে ভিসি সমান আমরা লিখতে পারবো ভি নট ইজ ইকুয়াল টু ডেল ভিসি বাই 2। তো ভি নট সমান আমরা লিখতে পারি ডিভিএস ইজ ইকুয়াল টু এই ডেল ভিসির ভ্যালুটা এখন আমরা বসাবো। সো আমরা ডেল ভিসি পেলাম হচ্ছে এটা। সো এটা আমরা বসাই দেবো এখানে। সো হাফ এই ডেল ভিসির ভ্যালুটা আমরা বসাই দিব ডি ইন্টু 1 মাইনাস ডি ইন্টু ভিএস ডিভাইডেড বাই 8F স্কোয়ার এল, সাথে ছিল হচ্ছে আমাদের সি। ওকে, তো এটা পেলাম হচ্ছে আমাদের। সেখান থেকে আমরা যদি সি ভ্যালুটা বের করি, সো সি ভ্যালুটা পাবো হচ্ছে আমাদের 1 মাইনাস ডি, সরাসরি আমরা লিখে দিচ্ছি 1 মাইনাস ডি ডিভাইড বাই 16F স্কোয়ার এল। তো এই যে সির ভ্যালু সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিবি। আমরা দেখি যে ব্যারিয়ার, সো সেক্ষেত্রে আমাদের এই ডির ভ্যালুটা বসাবো, এফ এর ভ্যালু বসাবো এবং এল এর ভ্যালু বসিয়ে দিলে আমরা যে ক্যাপাসিটার ভ্যালুটা পাবো সেটা পাবো হচ্ছে আমরা ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে পাবো। এবং যখন আমাদের এই ক্যাপাসিটার ভ্যালুটা এই সিবির চাইতে বেশি হবে, দ্যাট মিনস আমাদের যে ক্যাপাসিটার ভ্যালুটা সাপোজ নিচ্ছি সিবির চাইতে বেশি ভ্যালু একটা ক্যাপাসিটার নিচ্ছি, তাহলে যে ভ্যালুটা পাবো তখন সেটা চলে যাবে হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে। তো এই যে এটা হচ্ছে আমাদের একটা ব্যারিয়ার, এর চাইতে বেশি ভ্যালুর ক্যাপাসিটর ইউজ করলে আমাদের পাবো হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড, এবং এখান থেকে নিচে বা এই সমান আমরা ক্যাপাসিটর ইউজ করে সেটা পাবো হচ্ছে আমাদের ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। ওকে, সো আমরা যখন ডিজাইন করবো তখন আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।